মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। কে ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকগণ,
আপনি কঠোর সাধনা করেও শান্তি পাচ্ছেন না। শারীরিক অসুস্থতা, পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সংকট আপনাকে ঘিরে রেখেছে। আপনি বহু দেব দেবীর পূজা, বিভিন্ন সাধু গুরুর শরণে যাবার পরও কোনো সমাধান পাননি। দর্শকগণ, ঠিক এমনই পরিস্থিতিতে ছিলেন উদয় কুমার দাস, যিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দার। তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, কালী সহ বহু দেবতার পূজা করেছেন, পীরের দরবারে গিয়েছেন, এমনকি অনুকূল ঠাকুরের দীক্ষাও নিয়েছিলেন। কিন্তু তাতে তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়নি, বরং শারীরিক, মানসিক ও অর্থনৈতিক সমস্যাগুলো আরও বেড়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন তিনি সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ টিভিতে দেখতে পান। এরপর তিনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা গ্রহণ করলেন। তারপর থেকেই ওনার সব শারীরিক রোগ দূর হয়েছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে, পরিবারে সুখ শান্তি ফিরে এসেছে, ভূত প্রেতের ভয় ও অলৌকিক সমস্যাগুলো চিরতরে শেষ হয়েছে। কিন্তু কিভাবে এগুলো সম্ভব হলো, চলুন শুনে নি উদয় কুমারের মুখ থেকে। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম? আমার নাম উদয় কুমার দাস। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ জেলার কাঁদি শহর থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি বিভিন্ন দেবদেবীকে ভক্তি সাধনা করতাম, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশের ভক্তি সাধনা করতাম, কালীর ভক্তি সাধনা করতাম, এবং বিভিন্ন আমি পীরের দরবারে যেতাম। দীর্ঘ 5 বছর আমি পীরের দরবারে গিয়েছি, এবং আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম। অনুকূল ঠাকুরের দীক্ষা আমি 20 বছর নেওয়া ছিল আমার দীক্ষা। তো সেখান থেকে আমি সন্ত রামপালজি মহারাজি শরণে এলাম। স্যার, আপনি বললেন আপনি অনেক ভক্তি সাধনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি আমার বাড়িতে টিভি আছে, টিভি চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজারের প্রোগ্রামগুলো দেখতাম, এবং বিভিন্ন গুরু যেগুলো আছে সেই গুরুদের আমি কথাগুলো আমি শুনতাম। এগুলো আমি খুব ভালো লাগতো, পছন্দ করতাম। আর অ্যাস্ট্রোলজারের প্রোগ্রামগুলো এই কারণে দেখতাম যে আমার খুব অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, শারীরিক মানসিক সমস্ত কিছু। তো সেইগুলো থেকে বাঁচার জন্য আমি ভাবতাম যে বোধহয় যে ওই অ্যাস্ট্রোলজাররাই আমাকে হয়তো বাঁচাবে। হ্যাঁ, তো অ্যাস্ট্রোলজারদের প্রোগ্রাম দেখতাম। দেখতে 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 সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ মাঝে মাঝেই চলে আসতো। সেই সৎসঙ্গ আমাকে ভালো লাগতো না শুনতে। তারপরে আবার ওই অ্যাস্ট্রোলজারদের প্রোগ্রামগুলো দেখতাম, আবার বিভিন্ন ওই যে সমস্ত গুরুগুলো আছে, হ্যাঁ, সেই গুরুদের প্রোগ্রামগুলো দেখতাম। তারপরে আবার দেখছি পরের দিনকে দেখতে দেখতে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ চলে আসছে। এরম করতে করতে কন্টিনিউ আসতে থাকে। আসতে থাকার পর 15 দিনের মাথায় আমার মনে কি হলো যে আমি এত সবাইকে দেখাচ্ছি, কিছু হচ্ছে না, সবাই প্রোগ্রাম দেখছি, তাতে আমার কোনো লাভ মানে কিছু ভালো বুঝতে পারছি না। সবাইকে ভক্তি করছি, ভক্তি করে আমার কোনো উন্নতি নাই। দিনের পর দিন আমার যে শারীরিক অসুস্থ, আর্থিক অসুস্থ, মানসিক অসুস্থ, বাড়িতে কলহ, অশান্তি, সমস্ত কিছু মানে ধার জানায় আমার জীবনটা যেন একদম পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আমি এত কষ্টের মধ্যে ছিলাম। তারপরে 15 দিনের মাথায় কি মনে হলো, ঠিক আছে এই সন্তের বচনটা একবার দেখি তো। উনি তো দুটো কথা আমার ভালো লেগে গেল। তারপরে আমি পরের দিন থেকেই সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনতে লাগলাম কন্টিনিউ। মানে 1 ঘন্টা সৎসঙ্গ সাধনা চ্যানেলে, সেই সাধনা চ্যানেলে 1 ঘন্টা সৎসঙ্গ আমি শুনতে লাগলাম। 1 ঘন্টা করে শুনতাম। শোনার পর শুনতে শুনতে আমার মনে হতো যেন আরেকটু হলে ভালো হয়। তারপর ওই সৎসঙ্গ শোনাতে আমার বাড়িতে যেন একটা কেমন যেন মনে হলো যে একটু ভালো লাগছে, আমার একটু ভালো লাগছে, শারীরিক ভালো লাগছে, মানসিক ভালো লাগছে। শুনতে 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 আমি যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর আমি হরিয়ানাতে ফোন করলাম, আশ্রমে নিচেতে পট্টি চলে, পট্টিতে ফোন নম্বর আছে, ফোন নম্বর দিয়ে আমি হরিয়ানাতে ফোন করলাম আশ্রমে।
ফোন করার পরে ওনারা আমাকে ফোন নম্বর দিল, বললো বেঙ্গলে নামধাম সেন্টার আছে, আপনি ওখানে যোগাযোগ করুন, ওখানে যান। তো এখানে আমরা রিসরায় ফোন নম্বর আমাকে দিল, সেই রিসরায় আমি ফোন করে জানলাম। তো ওনারা আমাকে ঠিকানা দিল, দিয়ে আপনি এইভাবে রুট লাইন বলে দিলে চলে আসুন। তো সেখান থেকে আমি বাড়িতে তখন আমি বললাম যে দেখো, এই শান্তের কিন্তু ইনি যে সৎসঙ্গে ইনি যে বাণীগুলো বলছেন, ইনি যেগুলো বলছেন, এগুলো কিন্তু আমার খুব ভালো লাগছে, তাই এনার আমি দীক্ষা নেবো, তুমি কি আমাকে সহযোগিতা করবে? তাহলে আমি কিন্তু এনার দীক্ষা আমি নেবো। তো তুমি আমাকে বলো। তো আমার স্ত্রীর কথা তো আমাকে একবার জিজ্ঞেস করতে হবে, কারণ তার সহযোগিতাও দরকার আছে। তখন এমনি সাধু সন্তদের কথা, সাধু বা অ্যাস্ট্রোলজারের কথা শুনলে কিন্তু আগে খুব রেগে যেত, কিন্তু আমি খুব পছন্দ করতাম। তো এনার কথা যখন আমি বললাম, তখন বলল হ্যাঁ তুমি যাও না, তোমার যদি ভালো লাগে তুমি যাও, আমি তোমার কোনো অসুবিধা করবো না। ঠিক আছে। দিয়ে তারপরে আমি 4-5 দিনের মধ্যে আমি রিসরায় চলে গেলাম। রিসরায় যাওয়ার পর সেখানে আমাকে জ্ঞানচর্চা হলো। জ্ঞানচর্চা হওয়ার পর ওখানকার নিয়ম সম্বন্ধে আমাকে ওনারা বোঝানোর পর নিয়মটা আমাকে খুবই ভালো লাগলো। কিন্তু নিয়মের মধ্যে ছিল কি, আমাদের যে সমস্ত দীর্ঘদিন ধরে আমাদের পূর্বপুরুষরা দেব দেবীদের পুজো করে এসছে, বাড়িতে প্রতিষ্ঠা করে এসছে, হ্যাঁ, সেইগুলোকে রাখা যাবে না। এবং আমাকে শুধু পূর্ণ পরমাত্মা এবং তার ভক্তি করতে হবে, তারই পুজো করতে হবে, আর অন্য কারই পুজো করা হবে না। পুজো করলে তাতে কোনো লাভ হবে না। এইটা কিন্তু আমাকে সেদিকে জ্ঞানচর্চে ওনারা বোঝালেন। তো আমাকে ভালো লাগলো। কিন্তু আমি দেখছি যে এইভাবে যদি আমি নাম নিয়ে বাড়িতে যাই, তাহলে তো অশান্তি হবে। কারণ ওই দেবদেবীগুলোকে তো বাড়ি থেকে সরিয়ে দেবে না আমার বা স্ত্রী বা আমার ছেলে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমাকে একটু ভাবতে দিন, আমি বাড়ি যাই। কারণ এই নিয়মটা আমার জানা ছিল না গো। তো আমার জানা হলো, কিন্তু আমাকে একটু ভাবতে দিন, আমি বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর আমি একটু আলোচনা করি, তারপরে আসবো। হ্যাঁ, বলো ঠিক আছে, আপনি ভালো করে ভাবুন, ভেবে আপনি মনস্থির করুন, তারপরে জোর করে নয়, আপনি নাম টিকিয়ে রাখতে পারবেন সেইভাবে আপনি করুন। আল্লাহ ঠিক আছে, আসুন। দিয়ে ওখান থেকে আমি চলে এলাম। চলে আসার পর তারপরে আমি বাড়িতে এসে বললাম যে দেখো, এখানে ভক্তি সাধনা করতে গেলে পরে আমার এই সমস্ত ভক্তি সাধনা আমাকে ছাড়তে হবে, এবং শাস্ত্র অনুকূল ওখানে ভক্তি সাধনা করতে হবে, এবং পরমাত্মার পুজো হবে, এবং এখানে এইভাবে হবে, একটাই ভক্তি হবে। তো তুমি কি আমাকে সাথ দেবে? যদি দাও তাহলে আমি ভক্তি করতে পারবো। এবং আমার মনে হচ্ছে যেন এইখান থেকে আমি কিছু একটা মনে হচ্ছে যে সব জায়গায় তো ফেলিওর হয়েছি, কোনো জায়গায় গিয়ে আমি কোথাও গিয়ে আমি কোনো কিচ্ছু পাইনি। আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে আমি 20 বছর যাওয়া আসা করেছি, সেখানেও কিচ্ছু পাইনি। এবং পীরের দরবারে গিয়েছি, সেখানে 5 বছর গিয়েছি, সেখানেও কিচ্ছু পাইনি। তারপর এক সাধুর কাছে আমি 4 বছর গোপনভাবে ছিলাম। আমি আমার রোজগার কিচ্ছু দেখতাম না, সংসার কীভাবে চলছে, সামান্য পয়সা। তো ওই সাধুর কথা শুনে সাধু আমাকে বলেছিল যে তোকে পয়সা ব্যবস্থা করে দেবো, তুই ঠিক করে চল আমার সঙ্গে। তো আমি 4 বছর চলার পর সে সাধু তো দুরারোগ্য ব্যাধি হয়ে সে জীবনে কষ্ট পেয়ে লাস্টে মারা গেল। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে তখন দিশেহারা হয়ে গেলাম, কি করা যায়। তারপর এই পথ আমি পেলাম। পাওয়ার পর আমি আমার স্ত্রীকে বললাম যে ঠিক আছে। স্ত্রী বলল তুমি আলাদা করে পুজো করো, আমরা তো এখন দীক্ষা নিচ্ছি না, তো তুমি নাও, নিয়ে তুমি আলাদা করে ঘরে প্রতিষ্ঠা করো, পুজো করো। বললাম ঠিক আছে। তখন আমি কিন্তু আর বাড়িতে থাকতে পারছি না, আমার ছটপট 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 করছি। আর প্রত্যেক দিন আমি গুরু সন্ত রামপালজি মহারাজজির সৎসঙ্গ দেখতে শুরু করি সাধনা চ্যানেলে 7:30টায়। আমার যত কাজ থাক সেখান থেকে আমি তাড়াতাড়ি বেরিয়ে এসে, আমি 8টা 20, 30 হলো বেরিয়ে এসে তাড়াতাড়ি এসে মানে সাধনা চ্যানেলে 7:30টার সময় আমি বসে পড়তাম এবং পুরো সৎসঙ্গ আমি শুনতাম। আর তারপরে আমি ওখানে 7 দিনের মধ্যে আবার ছুটে চলে গেলাম। যাওয়ার পর ওখানে বললাম যে আপনি দীক্ষা নেব। বললো
মনে ঠিক করেছেন? দুবিধা নাই তো? আলান যে না। বাড়িতে জিজ্ঞেস করেছেন? হ্যাঁ হ্যাঁ। কোনো অবধ নাই তো? আলান না। বলো ঠিক আছে, ভক্তিটা ভালো করে করুন, তো দেখবেন আস্তে আস্তে আপনি কত লাভ পাবেন এবং কত ভালো থাকবেন। ওখানে গিয়ে তারপরে আমি নাম দীক্ষা গ্রহণ করলাম। স্যার আপনি বললেন আপনি অনেকই ভক্তি সাধনা করতেন, তারপরে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলেন। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলে নাকি অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? আমার সাংসারিক লাভ হয়েছে, আর্থিক লাভ হয়েছে, মানসিক লাভ হয়েছে এবং শারীরিক লাভ হয়েছে। আমার সব দিকে লাভই লাভ হয়েছে। মানে লাভ আমি বলে শেষ করতে পারবো না। মানে প্রচুর লাভ, প্রচুর লাভ। মানে আমি আমার জীবনে সব কিছু শেষ হয়ে গিয়েছিল, সন্তরামপালজির মহারাজের স্মরণে এসে আমার সবই লাভ হয়ে গেছে। কোনো অসুবিধা হয় না। আমার দুরারোগ্য ব্যাধি থেকে আমি ভালো হয়ে গেছি। তারপরে আমার বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আমি বেঁচেছি সেখান থেকে। এবং বাড়িতে আমার খুব অশান্তি হতো। বাড়িতে অশান্তি হতো এই কারণে, ভূত পেতের বাঁধা ছিল আমার বাড়িতে প্রচণ্ড। তো সেখানে আমি নাম দীক্ষা নেওয়ার পর একদিন আমার বাড়িতে আমার স্ত্রী সেই ভূতকে দেখতে পায়। তার নিচেটা নাই, উপরটা আছে, এবং একটা উস্কো খুস্কো চুল মাথার মধ্যে, হ্যাঁ, একটা দেখতে খারাপ ঘৃণ্য চেহারা যাকে বলে, সেই চেহারাতে আমার ছেলে প্রথম দেখলো যে ঘরের মধ্যে ঘুরছে। তো সেখান থেকে তারপরে ওর মাকে বলে, ওর মাকে বলার পর তখন ওর মা দেখে অনেক দিন পর লুকিয়ে লুকিয়ে, মানে সন্ধ্যের দিকে চুপ করে থাকে, তারপরে দিচ্ছে হঠাৎ হ্যাঁ ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে, তারপরে বেরিয়ে গেল। এবং আমাদের ওখানে একটা, আমার ঘরের মধ্যে একটা জানলা আছে, দুটো জানলা আছে, তার মধ্যে একটা জানলা ঠিক 3টের সময় একটা দাম করে শব্দ উঠত। এবং ওই ভূতপ্রেতের বাধাতে আমাদের প্রচণ্ড অশান্তি ঝামেলা, এবং আমাদের 3 পুরুষ ধরে কেউ ওই বাড়িতে টিকতে পারেনি, সব অল্প বয়সে মারা গিয়েছে। অশান্তি, কারই অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, সব এইভাবে মারা গেছে। তারপরে এখন সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর সেই ভূত প্রেতের বাধা আর নাই বাড়িতে, কোনো কলহ নাই, এবং আমি বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছি। সেই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে প্রত্যেকটা মৃত্যুর যোগ। সেই মৃত্যুর যোগ থেকে আমি বেঁচেছি। এবং আমার করোনার সময় করোনা হয়েছিল, সেই করোনাতে আমাকে কোনো কিচ্ছু খারাপ কিচ্ছু করতে পারেনি, এবং আমি অল্প ওষুধ খেয়ে ভালো হয়ে গেছি। এবং শারীরিক, মানসিক, সাংসারিক, আর্থিক আমার চারিদিকে লাভ, লাভই লাভ। গুণে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। সন্ত রামপালজি মহারাজজি আমাকে এমনই লাভ দিয়েছেন। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? দর্শকদেরকে বার্তা মানে আমি তো সেরকম কিছু বলতে পারি না, তবে আমি আমার জীবনে যা যা ঘটেছে সেইগুলো আপনাদেরকে সবাইকে তুলে ধরলাম। এবং আপনাদের সকলকেই বলবো, এইটাই বলবো যে গুরুজির মানে আপনারা সবাই আসুন এবং সময়টা নষ্ট করবেন না। এখান থেকে সাংসারিক সমস্ত, শারীরিক, মানসিক সমস্ত রোগ থেকে, এবং চিরতরের যে আমাদের আদি সনাতন ধাম, যে সতলোক যেখান থেকে আমরা এসছি, সেইখানে আবার আমরা যেতে পারবো। এবং আমাদের এইখানে যে কষ্ট, এই মৃত্যুলোকে কষ্ট, এই মৃত্যুলোকের কষ্ট থেকে আমরা চিরতরের মতন বাঁচব। আপনারাও আসুন সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এবং নিজের আত্মার কল্যাণ করুন। স্যার সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার জন্য কি কি করতে হবে? কঠিন কিছু নয়। ওখানে আপনার একটা দেখবেন টিভি আছে, টিভি চ্যানেল আছে, টিভি চ্যানেলে ওখানে আপনার একটা পট্টি চলে, সেই পট্টিতে সমস্ত নাম, মানে ফোন নম্বর দেওয়া আছে। সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করুন, ফোন করে যোগাযোগ করার পর গোটা ভারতবর্ষ জুড়ে আপনার 600-র ওপরে নামধাম সেন্টার আছে, এবং পশ্চিমবঙ্গে প্রচুর সেন্টার আছে, প্রত্যেকটা জেলায় জেলায় সেন্টার আছে। এবং সেখানে আপনাদেরকে যোগাযোগ করে আসুন, আসার পর আপনারা সেখান থেকে নাম দীক্ষা গ্রহণ করুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার।
দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। तीन देव की जो करते भक्ति उनकी कभू न हो वह मुक्ति। ওই তিন দেব কারা কারা আছেন? শ্রী ব্রহ্মা জি রজগুণ, শ্রী বিষ্ণু জি সদগুণ, আর শ্রী শঙ্কর তমগুণ। তাই পরমাত্মা 600 বছর পূর্বে বলতেন যে गुण तीनों की भक्ति में ये भूल पड़ो संसारे, कहें कबीर निज नाम बिना कैसे उतरो पारे। तीन देव की जो करते भक्ति उनकी कदे ना हो मुक्ति। পুণ্যাত্মারা আজ থেকে মোটামুটি 600-550 বছর পূর্বে আর ভরা বাজারে সৎসঙ্গের মধ্যে প্রবচনের মধ্যে এটা বলা যে তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশের যারা পূজা করেন তাদের কারোর মোক্ষ প্রাপ্তি সম্ভব নয়, তাদের গতি হওয়া সম্ভব নয়। তাই পুণ্যাত্মারা এটা খুবই কঠিন কাজ ছিল। আর পরমাত্মা এটা 600 বছর পূর্বে বলেছিলেন, এই জ্ঞান দিলেন, যেই কারণে পরমাত্মার অনেক বিরোধ হলো কবির পরমেশ্বরের। ওনার সাথে প্রচুর বদমাইশি করা হয়েছিল, ওনাকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও কিন্তু বারবার করা হয়েছিল, কিন্তু তিনি সমর্থ ছিলেন। তিনি আমাদের পিতা এবং তিনি আমাদের জন্যই আসেন যে কখনো না কখনো এদের এই নেশা, এই মিথ্যে সুখের নেশা যা কাল করে দিয়েছে ত্রিগুণময়ী মায়ার, তা কখনো তো নামবে, কখনো তো আমাকে চিনতে পারবে। তো নিজের পরিচয়ে রেখে চলে গেছিলেন ভগবান 600 বছর পূর্বে। সন 1394 থেকে সন 1518 পর্যন্ত 120 বছর এক জনসাধারণের ভূমিকা করেন। এক সিম্পল জোলা হয়ে তাঁতি রূপে ছিলেন ভগবান, এবং ওই বেনারসের কুটির থেকেই অসংখ্য ব্রহ্মাণ্ডের সঞ্চালনা করেছিলেন প্রত্যেক প্রাণীর। তিনি সুরক্ষা ব্যবস্থাও করেছিলেন। এখন পুণ্যাত্মারা পরমাত্মা 600 বছর পূর্বে বলেছিলেন যে তিন দেব কি जो करते भक्ति उनकी कबू ना होवे मुक्ति। तुम कौन राम का जपते जापम, तात कटे ना तीनू तापम। পরমাত্মা বলতেন যে তোমরা কোন ভগবানের ভক্তি করছো, কিসের মন্ত্র জপ করছো, ওই ভগবানের থেকে তোমাদের কখনো তিন তাপের যে কষ্ট আছে সেটাও দূর হওয়া সম্ভব নয়। আজকে আপনাদের প্রমাণিত করব যে আমাদের সদগ্রন্থ এটাই প্রমাণ করে চলেছে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 12 থেকে 15-তে এটা স্পষ্ট বলা হয়েছে যে তিন দেব, শ্রী ব্রহ্মাজি রজগুণ, শ্রী বিষ্ণুজি শতগুণ, আর শ্রী শিবজি তমগুণের যারা সাধনা ভক্তি করেন তাদের কোনো লাভ হয় না। এর বিপরীত শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে যে এই তিন গুণের ওপর আধারিত, তিন গুণ রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবের সাধনা থেকে প্রাপ্ত হয় যে লাভ, কিন্তু ক্ষণিকের লাভ। এর উপর যাদের বুদ্ধি সেট হয়ে গেছে আর কারুর কথা শুনতে রাজি নয়, তাদেরকে বলা হয়েছে রাক্ষস স্বভাব কি ধারণকারী মনুষ্যের মধ্যে নীচ আর দূষিত কর্ম করে তারা মূর্খ। গীতা জ্ঞানদাতা বলছেন আমার ভক্তিও করে না। এখন পুণ্যাত্মগণ, আধ্যাত্মিক পথ থেকে আমরা বহু দূরে সরে গিয়েছি।
আর অজ্ঞানতা আমরা বেশি গ্রহণ করে ফেলেছি। এই জন্য প্রথমবার এই বচন কেউ শুনলে তার খুব বেশি দুঃখ হয়, ব্যাকুল হয়ে যায় আত্মা। কারণ আমরা শ্রী বিষ্ণু, শ্রী শঙ্করজি এনাদের রঙে খুব বেশি রাঙিয়েছিলাম। আর যখন সত্যতা শুনি একবার তেতো অবশ্যই লাগে, কিন্তু কিছুদিন বাদে সেটা মিষ্টি হয়ে যায়। কারণ আমাদের অজ্ঞানতায়, ওই অজ্ঞানতায় আমাদের আত্মায় নির্বলতা সমাপ্ত হয়েছে। আর যখন সত্যিটা আরম্ভ হয় তখন আত্মা একেবারে তার বিপরীতে চিন্তা করে, স্ট্রাইক করে। কিন্তু সত্যতার মধ্যে এতটাই দম থাকে যে সে নিজের স্থান তৈরি করে নেয়। যখন দাসী সৎসঙ্গ শুরু করে, এত বিরোধ হলো, একবার তো এমন হলো যে পরমাত্মা আপনার জ্ঞান আপনার বাচ্চাদের কাছে কিভাবে পৌঁছাতে পারবে? পদে পদে বিরোধ হচ্ছে। যে কোনো বর্গে দেখবেন সবাই এটা বলতে লাগলো যে রামপাল তো নিন্দা করে, কিন্তু দাস জানতো যে এটা নিন্দা নয়, এটা পরোপকার করছি। যেমন সদগ্রন্থগুলিকে আপনাদের সামনে তুলে ধরছি, আর যত ঋষি, মহর্ষি, আচার্য, শঙ্করাচার্য বা কোনো সন্ত মণ্ডলেশ্বরের যে জ্ঞান ওই সন্তদের আধার মেনে বলেছেন, ওনাদেরই অনুভবকেই আর বেদে, গীতায় এবং পুরাণের সঙ্গে তুলনা করে দিই। আমার কেবল এতটাই কাজ যে আমাদের সদ্গ্রন্থ সত্য, এর বিরুদ্ধে যার যে জ্ঞান আছে তা অসত্য, শাস্ত্রবিধি ত্যাগ করে মন মর্জি আচরণ, সেটা ইউজলেস, বৃথা। এটাকে একটা সমালোচনা ভাববেন না, এটাকে একটা পরোপকার ভাবুন। যেমন এই কিছু দুষ্ট ব্যক্তি, কিছু অসামাজিক তত্ত্ব নকল নোট ছাপিয়ে দেয় 500 আর 1000-এর। যখন সরকার জানতে পারে তখন ওনারা কি করে? অরিজিনাল আর ডুপ্লিকেট দুটোকেই একসাথে দেখায় খবরের কাগজে, মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, টিভি চ্যানেলে। আর তারা বলেন যে দেখুন, অরিজিনালে এই বস্তু আছে আর ডুপ্লিকেটে এইটা এইরকম, এতে এটা নেই, এই ত্রুটি আছে। তো কেউ যদি বলে যে সরকার সমালোচনা করছে অন্যের নোট নিয়ে, তো বিশ্বাস হবে না কথাটা। ঠিক এই প্রকারেই ওই সরকার এক অনেক বড় পরোপকার করছে, নয়তো লাখো লোকেদের লুটে নিত। তাই একই উদ্দেশ্যই দাসেরও, যে আপনার এই অরিজিনাল ও ডুপ্লিকেট জ্ঞান দুটোকেই তুলে ধরার চেষ্টা করছি। আর এর থেকে আপনি চিনতে পারবেন সত্য আর অসত্যের, আপনার জীবন নাশ হওয়ার হাত থেকে বেঁচে যাবে। এর পরিণাম এখন সুষ্ঠু বেরিয়ে আসছে। আপনাদের দেখাই শ্রীমদ্ ভগবদ গীতা, এটা একটা অমূল্য গ্রন্থ। এটা 4 বেদের মধ্যে সারাংশ রয়েছে, আর এর মধ্যেই খুবই সিস্টেম্যাটিক্যালি জ্ঞান দেওয়া হয়েছে, শ্রেণীওয়াইজ দেওয়া জ্ঞান। কিন্তু আমাদের ধর্মগুরুরা আমাদের আধ্যাত্মিক মার্গের এই গ্রন্থগুলিকে, আধ্যাত্মিক গ্রন্থগুলিকে, সদ্গ্রন্থগুলিকে বুঝতে পারেননি, যার কারণে তারা আমাদের লোকবেদ শোনাতে রইলেন। লোকবেদের অর্থ হলো দন্তকথা, ক্ষেত্রীয় জ্ঞান। লোকবেদ, ক্ষেত্রীয় জ্ঞান, দন্তকথা, শোনা শোনা জ্ঞান একে অপরের কাছে যা সত্য নয়, তাকেই লোকবেদ বলে। কবি পরমেশ্বরজি বলেন, पीछे लग गया जाऊं था मैं लोक वेद के साथ और रस्ते में सतगुरु मिल गए दीपक दे दिया हाथ। যেমন
পরমাত্মা আমাদের বোঝানোর জন্য নিজের ওপরেই তিনি সব উদাহরণ কোট করে নেন, এক্সাম্পল কোট করেন, উদাহরণ তৈরি করেন। কি বলতে চান পরমাত্মা? যে প্রথমে আমি লোকবেদ অর্থাৎ শোনা কথায় ধর্ম মজব ক্ষেত্রে যেসব সাধনা পূজা চলছিল, ওই লোকবেদের আধারে ভক্তি করছিলাম। তারপর সদ্গুরুর সন্ধান পেলাম, তত্ত্বজ্ঞান রূপী টর্চ দীপক আমাদের দিয়ে দিলেন। এখন ওই তত্ত্বজ্ঞান রূপী টর্চ মানে দীপকের আলোতে আর আমরা পথভ্রষ্ট হব না, আমরা সোজা রাস্তায় চলবো, যেটা মালিক বলে দিয়েছেন। যেমন এই দাস আগে শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, শ্রী রামচন্দ্রজি আর শঙ্কর ভগবানের পূজারী ছিলাম, হনুমানজির পূজারী ছিলাম, অর্থাৎ সবই একত্রে পুজো করতাম আমরা সকল হিন্দু। যে যেই দেবতা কেউ বলে দিল এর থেকে বহুত লাভ হয়, তারই উপাসনা আরম্ভ করে দিতাম। তো এইটা ছিল লোকবেদ। তারপর পরম সন্ত শ্রদ্ধেয় শ্রী রামানন্দজি মেলেন এই দাসকে। উনি যে রাস্তা দেখালেন, তত্ত্ব জ্ঞানরূপী টর্চ দিলেন, সেই টর্চের আলোয় দাস তারপর ওই লোকবেদকে ত্যাগ করে আর যথার্থ পথ গ্রহণ করে নিলাম। এবার যেমন যে আজ প্রসঙ্গ যেটা চলছে, যে সাধনা আমরা করতাম, আর ওই সাধনাই আমাদের অন্যান্য কুলের লোকেরাও করত, তাদের থেকে ভালো আমাদের ব্যবস্থাপনা ছিল। যেমন এই দাস শ্রীরাম, শ্রীকৃষ্ণ আর শ্রী বিষ্ণুজির অর্থাৎ আরো অন্য সাথে সাথে যতগুলো দেবতা, শঙ্কর ভগবান, হনুমানজি, গণেশজি, সবার পূজা করতাম। আর ঘরে যাই সুখ হতো, যেমন বাচ্চারা পড়াশোনা করে তো সফলতা পাওয়ার আমরা ভগবানকেই ক্রেডিট দিতাম। তারপর বাচ্চা বা সন্তান হলে, ছেলে মেয়ে হলে, তখনও আমরা ভগবানকেই ক্রেডিট দিতাম যে সাধনা আমরা করছি, হয়তো আমরা ভাবতাম যে এনাদের থেকেই আমাদের সবকিছু প্রাপ্ত হচ্ছে। তারপর সার্ভিস পেলে তাতেও এটাই ভাবি যে হনুমানজি দয়া করে দিলেন, ভগবান বিষ্ণু দয়া করে দিলেন, বাবা শ্যামজি যিনি আমাদের ঘরের দেবতা ছিলেন, কখনো ওনাকে মনে করতাম উনি কৃপা করে দিলেন। আর কখনো বিষ্ণুজিকে, শঙ্করজিকে, এনাদের সকলকেই আমরা ক্রেডিট দিতে থাকতাম যে এনারা বড় দয়া করে দিলেন। এখন জানা গেল যে যা কিছুই আমরা পাচ্ছিলাম সেটা আমাদের প্রারব্ধে লেখা ছিল, পূর্ব জন্মের সংস্কারটাই প্রফুল্লিত হচ্ছিল। ওই পুজোগুলো করতে করতেই আমাদের অন্যান্য পরিবারের ব্যক্তিদের সেই লাভ হলো না, বহু হানিও হয়ে গেল। তাই এখন জানা গেল যে সাধনা আমরা করছিলাম যেই দেবতাদের, তারা আমাদের না ক্ষতি করতে পারেন, না কোনো লাভ দিতে পারবেন। তারা কেবল আমাদের ওয়ার্ক ডান দিতে পারবেন, যেমন কর্ম করবেন তেমনি পাবেন। পূর্ব জন্মের করে আসা যে সঞ্চিত কর্ম থাকে, তার মধ্যে অ্যাভারেজ বের করা হয় পুণ্য আর পাপ, সেটা দিয়ে একটা জীবন বানিয়ে দেওয়া হয়, যাকে প্রারব্ধ বলা হয়, ভাগ্য বলা হয়। তাই যতক্ষণ আমরা পূর্ণ পরমাত্মার সাধনা, সত্য সাধনা না করছি, ততক্ষণ আমরা কেবল নিজের প্রারব্ধ ভোগ করতেই থাকি, নিজের ভাগ্য থেকেই প্রাপ্ত করতেই থাকি। আর যখন আমরা পূর্ণ পরমাত্মার স্মরণে আসি, পূর্ণ সন্ত মিলে যায়, সত্য সাধনা মিলে যায়, তারপর আমরা তার থেকে সরে গিয়ে লাভ নিতে থাকি। যেমন আগে যে সাধনা ওই অন্যান্য ভগবানের পূজা দ্বারা, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশজি আর ব্রহ্ম এবং পরব্রহ্ম, খরপুরুষ যাকে বলা হয়, অক্ষর পুরুষ, এনাদের ভক্তি করছে, তাদের কেবল করে আসা কর্মই বইবে। তাদের প্রারব্ধে যদি দুঃখ আছে, তবে সেই দুঃখ হবেই হবে। কারোর পুত্রের মৃত্যু থাকলে তো মরবেই মরবে,
কারোর পা কাটার থাকলে কাটবেই কাটবে, এতে আপনার প্রারব্ধের পরিবর্তন সম্ভব নয়। হ্যাঁ, শুভ আর অশুভ দুটো ডিপোজিট হতেই থাকবে, এটা আপনার সঞ্চিত করবে, জুড়ে যাবে। আর যখন আমরা পূর্ণ পরমাত্মা সত্য পুরুষ কবির ভগবানের ভক্তি করব পূর্ণ সন্তদের কাছ থেকে নিয়ে, এই নকলদের থেকে নয়, ওতে কোনো লাভ হবে না। সত্য সাধনা, সত্য মন্ত্র আর পূর্ণ সদ্গুরু আর সত্য নিষ্ঠায় মর্যাদা নিয়মে থেকে যারা ভক্তি করবে, তাহলে তাদের প্রারব্ধে যদি কোনো ক্ষতি হওয়ার থাকে সেটা হবে না। ওটা পরমাত্মার বিধান, তিনি সমর্থ পরমাত্মা, তিনি ওই ক্ষতি কাটিয়ে দেন, পুণ্য আপনার প্রফুল্লিত হবে। উদাহরণের জন্য, যেমন কৃষক খেতে বীজ বনে, গম বনে, তার মধ্যে কিছু আগাছাও সঙ্গে জন্ম নিয়ে নেয়, আর সেটা গমের থেকে একটু বেশি জন্মে যায়। তো প্রথমে এর কোনো সমাধান ছিল না, আগে তেমন কোনো মেডিসিন কোনো সেরকম হয়নি, তখন ডিসকভারি হয়নি, অনুসন্ধান হতে পারেনি। আর এখন এমন এক মেডিসিন বানিয়ে দিয়েছে বৈজ্ঞানিকরা, যে ওই মেডিসিনকে, ওই দাওয়াইকে জলে ঢেলে দেওয়া হয়, ক্ষেতের মধ্যে জল ঢেলে ছিটিয়ে দেওয়া হয়, তো সেটা ঘাস খেয়ে আগাছাকে নষ্ট করে দেয়, ফসল যেইকে সেই দাঁড়িয়ে থাকে, আর ক্ষতি করে না, তাতে ফসল দ্বিগুণ হয়ে যায়। এই প্রকার এখন পরমাত্মা এই দয়া প্রদান করেছেন আমাদের ঘরে। যেমনটা নিয়ম আছে, ওই রহস্য গুরু মন্ত্র, গুপ্ত মন্ত্র পরমাত্মা এখানে সর্বজনিক করেন, যার ওই জপ করলে আমাদের ওই আগাছারূপী পাপ নষ্ট হয়ে যায়, আমাদের পুণ্য শেষ রয়ে যায়। তাই ওই মেডিসিন এই দাসের কাছে আছে, এই বিশ্বে কারোর কাছেই নেই। তো এখন আপনাদের দেখাই যে শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবের বিষয় আমাদের গীতা কি বলছে, এনাদের সাধনা করে তাদের কি সংজ্ঞা দিচ্ছে। এবার আপনাদের দেখায় শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 কিছু অংশ দেখাই। দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা জয় দয়াল গোয়েন্দাকে এর অনুবাদক, গীতা প্রেস গোরক্ষপুর থেকে এটা প্রকাশিত। আমরা এর 7ম অধ্যায় নেব। এই হলো 7ম অধ্যায়। 7ম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার। এর প্রথম মন্ত্রে কি বলা হয়েছে যে, হে পার্থ, অনন্য প্রেমে আমার মধ্যে আসক্তি চিত্ত তথা অনন্যভাবে আমার পরায়ণ হয়ে যোগে লেগে থাকা তুই যেই প্রকারে সম্পূর্ণ বিভূতি বল, ঐশ্বর্য ইত্যাদি গুণ দ্বারা যুক্ত সবার আত্মরূপ, এটা আসলে সমগ্রম। সমগ্রম মানে সমস্ত, সব প্রকারে আমাকে সংশয় রহিত জানবি, ওটা শোন। এবার কি বলা হয়েছে, দ্বিতীয় মন্ত্রে বলা আছে 7ম অধ্যায়ের, আমি তোর জন্য এই বিজ্ঞান সহিত তত্ত্বজ্ঞানকে সম্পূর্ণভাবে বলবো, যেটা জানার পর, যেটা জানার পর সংসারে আর এই সংসারে কিছুই জানার বাকি থাকবে না। এবার গীতা জ্ঞানদাতা বলছে যে, অর্জুন, আমি এখন তোকে এমন একটা জ্ঞান বলতে চলেছি, যেটা জানার পর আর এই সংসারে কিছুই জানা শেষ থাকবে না। এখন পুণ্যাত্মারা দেখবেন, আর এই পবিত্র গীতাকে আমরা শিরোধার্য মনে করতাম, পড়তামও, ডেইলি আমরা পাঠও করতাম,
কিন্তু বলা হয় गुरु बिन काहू न पाया ज्ञान जो थो था भुज छड़े मूड किसाना गुरु बिन वेद पढ़े जो प्राणी समझे न सार रहे अज्ञानी। গুরুর বিনা বেদের অর্থের গুরু অর্থকে বোঝা বড়ই কঠিন, আর সেটা না বুঝতে পেরে আমরা অজ্ঞানী রইলাম। আমাদের যতজন ঋষি সত্য যুগ থেকে নিয়ে আজকের ঋষি মহর্ষি এনারা সবাই অজ্ঞানী ছিলেন। এখন পুণ্যাত্মগণ, এই দাসের যে বচন সেটা তেতো অবশ্যই লাগবে একবার, কিন্তু পরে এতটাই মিষ্টি হয়ে যাবে যে এর অতিরিক্ত আপনাকে কারোর অন্যর বলা বচনে সন্তুষ্টি হবে না, ভালোই লাগবে না। সত্য যুগ থেকে নিয়ে আজকে ঋষি মহর্ষিদের জ্ঞানই ছিল না, একেবারেই জ্ঞান ছিল না, অজ্ঞানী ছিলেন তারা। এবার পুণ্যাত্মগণ একটু ঝলক দেখিয়ে দিয়া, নয়তো কেউ প্রথমবার শুনবে ভক্ত, কারণ এটা সিডি ইত্যাদি তৈরি হয়, ভগবদের তাদের মিত্রদের দেয়, তো তাদের এটা হজম হবে না এই কথা যে সত্যযুগ থেকে নিয়ে আজকের এই ঋষি মহর্ষি ব্রাহ্মণের একেবারেই জ্ঞান ছিল না ভক্তির। এদের ছাড়ুন, ব্রহ্মা বিষ্ণু মহেশেরও জ্ঞান ছিল না। বলুন তো, এই বচন যেটা আজ দাসের কাছে আছে, এটা তো আজ সভ্য সমাজ, শিক্ষিত সমাজে হয়ে গেছে, এই জন্য স্বীকার্য হয়ে গেছে। আর এই বচন পরমাত্মা 600 বছর আগে বলতেন কবিরজি। তো ওই সময় পাথর খাওয়ার মতো ব্যাপার ছিল, পাথরই মারত। আর এই সবই সত্য, পুরো কমপ্লিট সত্য, এটা আমাদের সদ্গ্রন্থ প্রমাণিত করছে। এর আগে আমি একটু শ্রীমদ্ ভগবদ গীতার কিছু উল্লেখ আপনাদের সামনে দেখাবো, যাতে আপনারা জানতে পারেন না সত্য যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ঋষি মহর্ষিদের জ্ঞান ছিল না, আর না ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশের কোনো জ্ঞান আধ্যাত্মিক মার্গের। তো অন্যদের আর হবে কাদের? কেবল পরমাত্মা স্বয়ং আসেন, নিজেই নিজের দ্বারা রচিত সৃষ্টিকে যথার্থ রূপে তিনিই বলে দেন। আর যথার্থ ভক্তিপথ আর পূর্ণ পরমাত্মা উনি স্বয়ং হয়ে থাকেন, তিনি স্বয়ং যথার্থ ভক্তি মার্গ বলেন, যথার্থ জ্ঞান তত্ত্বজ্ঞান তিনিই বলে দেন। এবার দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা সচিত্র মোটা টাইপ, গীতা প্রেস, গোরক্ষপুর থেকে প্রকাশিত। এর কে সম্পাদক কে এটার দেখবেন হনুমান প্রসাদ পোদ্দার, চিমন লাল গোস্বামী। আর এই হলো প্রকাশক। এর 114 পৃষ্ঠায় আপনাকে নিয়ে যাই। ষষ্ঠ স্কন্ধ, এই যে ষষ্ঠ স্কন্ধ সংক্ষিপ্ত দেবী ভাগবত 414 পৃষ্ঠায় জন্মেজয়ে জিজ্ঞাসা করল, মহাভাগ কোন যুগে কেমন ধর্মের স্বরূপ, এই সম্পূর্ণ বিষয়কে বিশেষ রূপে বলার কৃপা করুন। ব্যাসজি বললেন জন্মেজয়কে, রাজন, এটা নিশ্চিত যে সত্য যুগে ব্রাহ্মণ বেদের পূর্ণ বিদ্বান ছিলেন, তাদের দ্বারা নিরন্তর ভগবতী জগদম্বার আরাধনা অর্থাৎ পূজা হতো। ভগবতীর দর্শন করার জন্য তাদের মন সর্বদা লালায়িত থাকত। প্রত্যেক গ্রামে শক্তি মন্দিরের উদ্ঘাটন হোক, দুর্গা মন্দির হোক, এই বিষয়ে তাদের মন বড় উৎসুক ছিল। আর এখানে আরো দেখবেন সঙ্গে এর এক ঝলক। ধর্মের এই স্থিতি ত্রেতাতেও ছিল, কিন্তু কিছু হ্রাস হয়ে গিয়েছিল। সত্যযুগের যে স্থিতি ছিল তা দাপরে বিশেষ রূপে কম হয়ে গেল। রাজন, ওই প্রাচীন যুগে যাদের রাক্ষস বোঝা হতো তাদের কলিতে, কলি মারে কলিযুগের ব্রাহ্মণ বলে মানা হয়। দাস বলছে না, এটা আমাদের ইতিহাস বলছে। কারণ এখনকার ব্রাহ্মণ প্রায় পাখণ্ড করতে তৎপর থাকেন।
অপরকে ঠকানো, মিথ্যে বলা আর বৈদিক ধর্মকর্ম থেকে আলাদা থাকা, এই সব কলিযুগী ব্রাহ্মণের স্বাভাবিক গুণ হয়ে গেছে। এবার পুণ্যাত্মগণ, কলিযুগের যারা ব্রাহ্মণ, যাদের আমরা আচার্য, শঙ্করাচার্য, এরা সকলে ব্রাহ্মণ। আজ অব্দি আমাদের যারা ধর্মগুরু ছিলেন, তো এনাদের বিষয়ে কি বলা হয়েছে যে সত্য যুগে ত্রেতা দাপরে যে রাক্ষস হতো, তেমনি স্বভাবের আমাদের ব্রাহ্মণরাও হয়ে গেছেন। তাহলে অন্য জনতার কি হাল হবে? এবার ইনি কি বলছেন, এর থেকে একটা আরো কনসেপ্ট ক্লিয়ার করে দিলেন যে সত্য যুগের ব্রাহ্মণ বেদের পূর্ণ বিদ্বান মনে করা হতো, ব্যাসজি বলছেন। আর তারা দুর্গার পূজা করতেন, ছাই বিদ্বান ছিলেন তারা। এবার একটু এক নজরের সঙ্গে আরো দেখব শ্রী বিষ্ণুজি, তারপরে নির্ণয় করব। এই দেবী ভাগবতের 28 নম্বর পৃষ্ঠায় এটা দেখবেন, 28-29 শ্রী বিষ্ণু আর শ্রী ব্রহ্মা, শ্রী নারদ আর ব্যাসজির জ্ঞানের এক ঝলক আপনাদের দেখাই। এটা 28 পৃষ্ঠা, এটা প্রথম স্কন্দ, আর এটা সংক্ষিপ্ত দেবী ভাগবত 28। ওটাই পড়ছি আমরা। নারদ আর ব্যাসজির গোষ্ঠী হচ্ছে। ব্যাসজি নারদজিকে জিজ্ঞাসা করলেন প্রশ্ন, আর নারদজি বলছেন, নারদজি বললেন, মহাভাগ ব্যাসজি, তুমি এই বিষয়ে যা জিজ্ঞাসা করছো, ঠিক একই প্রশ্ন আমার পিতা ভগবান শ্রী হরিকেও করেছিলেন। দেব আদি দেব ভগবান জগতের স্বামী হন, লক্ষ্মীজি ওনার সেবায় উপস্থিত থাকেন। অর্থাৎ বিষ্ণুজির বিষয়ে বলছেন। দিব্য কৌস্তব মুনি ওনার শোভা বর্ধন করে। তিনি শঙ্খ চক্র গদা নিয়ে থাকেন, পীতাম্বর ধারণ করেন, 4 ভুজা আছে। বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন চকচক করতে থাকে। তিনি চরাচর জগতের আশ্রয়দাতা, জগৎগুরু এবং দেবতাদেরও দেবতা হন। এমন জগৎপ্রভু ভগবান শ্রীহরি মহান তপ করছিলেন। উনি সমাধি লাগিয়েছিলেন। এই দেখে আমার পিতা ব্রহ্মাজির বড় আশ্চর্য হলো। অত উনি তার কাছে জানার ইচ্ছা প্রকট করলেন। ব্রহ্মাজি জিজ্ঞাসা করেন, প্রভু, আপনি দেবতাদের অধ্যক্ষ, জগতের স্বামী আর ভূত ভবিষ্য এবং বর্তমান সকল জীবের একমাত্র শাসক। ব্রহ্মাজি বিষ্ণুজিকে এখানে সবচেয়ে বড় ভগবান বলার চেষ্টা করেছেন। ভগবান, ভগবান, তাহলে আপনি কেন তপস্যা করছেন? আর আপনি কোন দেবতার আরাধনায় ধ্যানমগ্ন আছেন? আমার অসীম আশ্চর্য তো এটা হচ্ছে যে আপনি দেবেশ্বর এবং সমস্ত সংসারের শাসক হয়ে সমাধি লাগিয়ে বসে আছেন। ব্রহ্মাজির বিনীত বচন শুনে ভগবান শ্রীহরি অর্থাৎ বিষ্ণু তাকে বলতে লাগলেন, ব্রহ্মণ, সাবধান হয়ে শোনো। আমি আমার মনের বিচার ব্যক্ত করছি। দেবতা, দানব, মানব সবাই এটাই জানে যে তুমি সৃষ্টি করো, আমি পালন করি, শঙ্কর সংহার করে থাকি। কিন্তু তবুও বেদের পরগামী পুরুষ যদি নিজের যুক্তি দ্বারা এটা প্রমাণিত করে যে রচনা, পালন আর সংহার করার এই যোগ্যতা যেটা আমরা পেয়েছি, এর অধিষ্ঠাত্রী শক্তি দেবী, তিনি বলেন যে সংসারে সৃষ্টি করার জন্য তোমায় রাজসী শক্তি, তোমার মধ্যে রাজসী শক্তির সঞ্চার ঘটেছে। অর্থাৎ ব্রহ্মাজি রজগুণ, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। আর আমার সাত্ত্বিক শক্তি প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ বিষ্ণুজি শতগুণী, আর রুদ্রের মধ্যে তামসী শক্তির আবির্ভাব হয়েছে, আর শঙ্করজি তমগুণী। এই শক্তির অভাবে তুমি এই সংসারের সৃষ্টি করতে পারবে না, আমি পালন করতে সফল হব না, আর রুদ্রের দ্বারা সংহার কার্য সম্ভব নয়। ব্রহ্মাজি আমরা সবাই ওই শক্তির সহায়তায় নিজেদের কার্যে সর্বদা সফল হয়ে আসছি। সুব্রত, প্রত্যক্ষ আর পরোক্ষ দুটি উদাহরণ তোমার সামনে রাখছি। এটা নিশ্চিত যে আমি ওই শক্তির অধীনস্থ হয়েই আমি
শেষ নাগের শয্যার উপর শয়ন আর সৃষ্টির করার সুযোগ হলেই জেগে যাই। আমি সদা তপ করায় লেগে থাকি। ওই শক্তির শাসন থেকে কখনো মুক্ত থাকতে পারবো না। কখনো সুযোগ পেলে তো লক্ষ্মীর সঙ্গে সুখপূর্বক সময় কাটানোর সৌভাগ্য প্রাপ্ত হয়। আমি কখনো তো দানবের সঙ্গে রাক্ষসের সঙ্গে যুদ্ধ করি, আর অখিল জগৎকে ভয় সৃষ্টিকারী দৈত্যদের বিকরাল শরীরকে শান্ত করা আমার পরম কর্তব্য হয়ে যায়। আর তারপর কি বলছেন ভগবান বিষ্ণুজি? ভগবান বলছেন যে আমায় সব প্রকারের শক্তি অর্থাৎ দুর্গার অধীনস্থ হয়ে থাকতে হয়। ওই ভগবতী শক্তির অর্থাৎ দুর্গাজির আমি নিরন্তর ধ্যান করে থাকি। আর ব্রহ্মাজি, আমার জানা মতে এই ভগবতী শক্তির থেকে বড় দ্বিতীয় কোনো দেবতা আর নেই। অর্থাৎ দুর্গার চেয়ে ওপরে আমি কোনো ভগবানের সঙ্গে পরিচিতই নই। ইনি সবচেয়ে বড়, আর আমার জন্য ইনি সবচেয়ে বড় ভগবান দুর্গা। এবার পুণ্যাত্মারা, এই কিছুটা উল্লেখে আমাদের সদগ্রন্থ থেকে এটা প্রমাণিত হয়ে যাবে এই আধ্যাত্মিক মার্গ না বিষ্ণু জানেন, না ব্রহ্মা জানেন, না শঙ্করজি, না নারদজি, না ব্যাসজি জানেন, আর না সত্যযুগের ব্রাহ্মণরা, আর না সত্যযুগের ব্রাহ্মণদের জানা ছিল। তো ত্রেতা দাপর কলিযুগে তারা জানবেটাই বা কি করে? এটা আপনাদের সম্মুখীন হয়ে গেল যে ওদিকে সত্যযুগের ব্রাহ্মণদেরও বেদের পুরো বিদ্যান মনে করা হতো, আর দুর্গার পুজো করতেন তারা। এদিকে বিষ্ণুজি বলছেন যে আমি দুর্গার পুজো করি, এর উপরে অন্য কোনো ভগবান জানি না আমি। তাহলে চলে এলো স্তর এনাদের আধ্যাত্মিক জ্ঞানের, স্পিরিচুয়াল নলেজের। তাহলে কি জানতেন এই ব্রহ্মা বিষ্ণু মহেশ যাদের সর্বজ্ঞ মেনে নিয়ে পুজো করতাম? এবার দেখুন এই দুই অর্থাৎ সত্যযুগের ব্রাহ্মণ এবং বিষ্ণুজি কি বলছেন যে আমরা ওই দুর্গার পুজো করে থাকি। বেদে কোথাও লেখা রয়েছে দুর্গা পুজো করার কথা? শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে কোথাও দুর্গার পুজো করার কথা? একটা শব্দ শোনাও তো দেখি। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি বছরের পর বছর উপবাস, পূজা পাঠ, নানা দেব দেবী সাধনা করেও দুঃখ কষ্ট না কমে, তাহলে কি করবেন? এমনই ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার শম্পা মাহাতোজির জীবনে। তিনি শ্রীকৃষ্ণ, মা দুর্গা, মা মনসা সহ বহু দেবতার পূজা করতেন, উপবাস করতেন, তুলসী গাছে জল দিতেন, কিন্তু এত ভক্তি করেও তার জীবন দুঃখে ভরা ছিল। ভয়ানক গ্যাসের রোগ, পেটে অসহ্য যন্ত্রণা, মাথা ব্যথা, চরম অর্থ সংকট। সংসার চালানোর জন্য লোকের কাছ থেকে ধার করতে হতো। কিন্তু তারপর সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে নাম দীক্ষা নেওয়ার পর তার জীবন পুরোপুরি বদলে গেল। আজ তিনি বলছেন, আমার সব রোগ ভালো হয়ে গেছে, সংসারে সুখ এসেছে, আমি প্রকৃত মুক্তির পথ পেয়েছি। কিন্তু প্রশ্ন হলো, নাম দীক্ষা নেওয়ার পর কি করে এই অলৌকিক পরিবর্তন ঘটল? সন্ত রামপালজি মহারাজের দেওয়া জ্ঞান তাকে কিভাবে মুক্তির পথ দেখিয়েছে? চলুন শুনি শম্পা মাহাতোজির বাস্তব অভিজ্ঞতা তার নিজের মুখে। নমস্কার, সৎ সাহেব। আপনার নাম? শম্পা মাহাতো। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম জেলার বানগোড়া গ্রাম থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আমি 2023-এ নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি শ্রীকৃষ্ণের যেমন ধরুন অষ্টমীতে উপবাস করতাম, আবার ওই তুলসী গাছে জল দেওয়া, সব কিছুরই উপবাস করতাম। যেমন শ্রী দুর্গার যখন পুজো হতো তখনও উপবাস থাকতাম। বলতে পারেন যে সামাজিক যে আপনাদের 33 কোটি দেবতা আছে ওনাদের সবারই সাধনা করতাম। আমি আগে বুঝতে পারতাম না যে কিভাবে আমার মোক্ষ লাভ হবে। আগে ওনাদের ভক্তি সাধনা করতে করতে আমার গ্যাস হয়ে গেছিলো, প্রচুর গ্যাস হয়ে আমার পেটে যন্ত্রণা হতো, প্রচুর যন্ত্রণা হতো এবং মাথাও ধরে যেত। আমি কি করব কোনো ভেবে পারতাম না, আমি দুঃখী হয়ে পড়েছিলাম। আপনি এত ভক্তি সাধনা করতেন, এরপরও আপনার গ্যাসের মতন একটি
ভয়ঙ্কর রোগ হয়ে যায়। তারপরে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি আনন্দধারা অফিসে ITCRPর কাজ করি। ওখানে সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্যাও কাজ করেন। উনি আমার দুঃখ কষ্ট বুঝলেন, দেখলেন যে দিদি এইভাবে এত কষ্টে কি মানুষ কিভাবে বাঁচতে পারে, আপনি তো এত ভক্তি সাধনা করছি কিন্তু কোনো তো লাভ পাইনি। আর ওই ওনার কাছ থেকে তখন বলি দেখি এই জ্ঞানগঙ্গা বইটাও নিয়ে দেখি কি হয়, এতে নিয়ে গিয়ে বাড়িতে পড়ি। দিদি বললেন যে অনেক লাভ পাওয়া যায়, বইটা দেখুন পড়ে একবার। দেখলাম বইয়েতে লেখা আছে যে গীতাতেও লেখা আছে 6 নম্বর অধ্যায়ে 16 নম্বর শ্লোকে দেওয়া আছে যে ভক্তি সাধনা করা, উপবাস রাখা এগুলো সব বৃথা, এগুলো তো কোনো লাভ পাওয়া যায় না। তো আমি ওই বইটা পড়ে আধ্যাত্মিক জ্ঞান লাভ প্রাপ্ত করলাম যে না, এসব তো আমাদের এতদিন আমি যে ভক্তি সাধনা করেছি এগুলো সব ভুল, আমি ভুল পথে যাচ্ছি। আমাকে সঠিক পথ যেতে গেলে আমি যে সন্ত রামপালজি মহারাজ যে জ্ঞান বলছে সেই জ্ঞানকে আধার করে আমাকে সঠিক পথে যেতে হবে, তবেই আমি মুক্তি পাবো, তবেই আমার সমস্যার সমাধান হবে। আমি এই ভক্তি সাধনা এতদিন করেছি, এতদিন করে আমার শরীরের মধ্যে গ্যাসের মতো ভয়াবহ রোগ তৈরি হয়ে গেছিল, আমি নিজেও বুঝতে পারিনি একটু একটু করে কিভাবে তৈরি হয়ে গেছিল। একদিন ওই রোগ একদিন বিশাল আকারে ধারণ করে। ওই রোগে আমার বাচ্চারাও ছোট ছোট বাচ্চা, 3টি বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, সেই বাচ্চাদের নিয়ে আমি কি করব কোনো ভেবে পাইনি। তো সন্ত রামপালজি মহারাজ আমার সমস্যা সমাধান করেছেন। উনি আধ্যাত্মিক লাভ দিয়েছেন, শারীরিক লাভ দিয়েছেন, আর্থিক লাভ দিয়েছেন। উনি ওনার কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমি সমস্ত দিক থেকে লাভ পেয়েছি। আমার এমনও দিন গেছে যে ওখানে নাম দীক্ষা নেওয়ার পর আমার সমস্ত দুঃখ কষ্ট সব সমাপ্ত হয়ে গেছে। এর আগে আমার এমনও দিন গেছে লোকের বাড়ির থেকে আমাকে চাল পর্যন্ত ধার করে এনে বাচ্চাদের খাওয়াতে হতো। আমার স্বামী কোনো কাজকর্মও করতো না, কি সমস্যার মধ্যে লোকের কাছ থেকে টাকা ধার করে সংসার চালাতাম। অনেক পরিস্থিতির মধ্যে গেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে জবের থেকে নাম দীক্ষা নিয়েছি, আমার আর্থিক, মানসিক, সামাজিক সব দিক থেকে আমি লাভ পেয়েছি। ওনার কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমার জীবন এখন সফল হয়েছে অনেক। আমি এখন বুঝতে পেরেছি হ্যাঁ, মানুষ জন্ম আমার ঠিক এখন সফলের দিকে যাচ্ছে। এখন যে আমি ভক্তি সাধনা করছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নিয়ে নাম দীক্ষা নিয়ে, এই ভক্তি সাধনায় আমার অনেক লাভ হচ্ছে। আমি এখন মানুষ জীবনের মূল অর্থ কী আমি এখন বুঝতে পেরেছি। আপনি যেমন কি বললেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আপনার অনেকই লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের শ্রোতাগণকে কি সন্দেশ দিতে চান, কি বার্তা দিতে চান আপনি? আমি জগতের শ্রোতাগণকে সবাইকে আমি প্রার্থনা করতে চাই, আপনারা আসুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিন এবং ওনার বলা যে ভক্তি সাধনা আছে সেই ভক্তি সাধনা আপনারা করুন, আপনারা আপনাদের জীবনের সফল করুন। মানব জन्म दुर्लभ है, मिले ना बारंबार, जैसे तरबट से पत्ता टूटे फेर ना लगता डार। মানব জন্ম দুর্লভ আছে ভাই, সবাই ভাই বোনের জগতের ভাই বোনকে আমি জানাতে চাই যে মানব জন্ম খুব দুর্লভ। আপনারা বারবার এই মানুষ জন্ম হয় না, আপনারা আসুন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিন এবং আপনাদের জীবন সফল করুন। আমি যেভাবে আমার জীবনের আমি গতি খুঁজে পেয়েছি, আপনারাও সেভাবে আপনাদের জীবনের গতি তৈরি করুন। আপনারা শুধু মানুষ জন্ম পেয়ে আপনারা শুধু ওই যে শাস্ত্রের বিরুদ্ধ সাধনা করলে আপনারা কোনো লাভ পাবেন না। শাস্ত্রে যা বলেছে সেই অনুযায়ী আপনারা সাধনা করুন, আপনাদের জীবনে সুখময় হয়ে উঠবে। আপনার বার্তা শুনে যদি কেউ নাম দীক্ষা নিতে চায় সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে, তাহলে কিভাবে নেবে? জ্ঞানগঙ্গা বইয়ের পেছনের পাতাতে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা কল করে আপনাদের এই নিকটবর্তী নামদান সেন্টারে গিয়ে আপনারা নাম দীক্ষা নিতে পারেন। আপনার এই অমূল্য বার্তা আমাদের চ্যানেলকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org।
সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-রও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911